আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে বোয়াল মাছ নিয়েছি। এই বোয়াল মাছটা 1 কিলোর একটু কম আছে, 800 গ্রাম আছে। অনেক ছোট বোয়াল মাছ। এই বোয়াল মাছটা কেটে আজকে রান্না করব। তো কেউ কোথাও যাবেন না, প্লিজ সবাই মিলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরকম একটা জাবা নিয়েছি। জাবার সাহায্যে মাছটা প্রথমে ভালো করে ঘষে নেব। পাঙ্গাস মাছে যেমন ময়লা থাকে, চামড়ায় ঘষে নিতে হয়, বোয়াল মাছে ওইরকম থাকে। এটা খুব ভালো করে আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা কেটে নিব। এখন মাথাটা একটু কেটে নিব। আজকে মাথা সহ রান্না করব। আর এই দিকটা এই যে অনেক সরু সরু দাঁত থাকে, ছোট ছোট একবারে ধারালো, এগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। খুব সাবধান ভাবে কাটতে হবে, নাহলে হাতে একবার গেঁথে গেলে। সব মাছ কাটা হয়ে গেছে, দেখুন কতটা মাছ হয়েছে। এই যে এখন মাছগুলো আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবো। লাউ দে। সব মাছ আমি একদম সাদা ধবধবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন, এখন আমি মাছ রান্নার জন্য এই যে বেগুন নিয়েছি, বেগুন আর আলু কেটে নিব। এই দেখুন ছোট ছোট সাইজের বেগুন, এই বেগুন গুলোই আজকে আমি কেটে নিব। এই যে এরকম করেই আমি সব বেগুন গুলো কেটে নিব। বেগুন গুলো একদম নরম, একটাও পোকা নেই। আমি রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে কেটে এই যে আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব একটু লবণ। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। আমি বেগুন গুলো ভেজে নেব, এরকম ভাবে একটু এসে নিয়েছি যাতে মশলা খুব ভালোভাবে ঢুকে। বেগুনেও সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। বেগুন গুলো আমি এই যে এরকম করে ভেজে নিয়েছি।
এর চাইতে বেশি ভাজবো না, তাহলে তরকারিতে দিলে বেগুনগুলো একদম গলে যাবে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা হালকা একটু পেঁয়াজের সাথে নেড়ে নিব। আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি, দিয়ে দিলাম। আজকে শুকনো মরিচটা আমি গুঁড়ো শুকনো মরিচ দিব না, এখানে শুকনো মরিচ আর জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। মশলাগুলো খুব ভালো করে কষে নেব। দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে একদম তেল উঠে এসেছে। এখন আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিব। আজকে মাছগুলো আমি ভাজবো না। মশলার মাছ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো আমি মশলার সাথে 3-4 মিনিটের মতো কষে নিয়েছি, এখন তুলে নিব। দেখুন কত সুন্দর হয়েছে কালার। কিন্তু পাতলা চামড়ার মাছগুলো বেশিরভাগ এভাবে কষিয়ে রান্না করলেই খুব ভালো লাগে খেতে। ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে খানিকক্ষণ একটু কষে নিব। নেড়ে চেড়ে একটু ভালো করে কষবো যতক্ষণ না সিদ্ধ হয়। দূরে যেতে আসবে। আলুগুলো খুব ভালো করে কষে নিয়েছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে হালকা একটু নেড়ে নিব। তার সাথে এই যে কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। মশলার সাথে বেগুনগুলো হালকা একটু মিশিয়ে নিব। হুম, হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দিব। খুব জোরে নাড়া যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। হালকা হাতে নাড়তে হবে। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এ দেখুন আলু বেগুনও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কষে রাখা মাছগুলো দিয়ে দিব। সব মাছ আমি দিয়ে দিয়েছি, আর 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়েই নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে ফুটে অনেকটা কমে গিয়েছে, তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে।
তরকারিটা দেখতেও সুন্দর হয়েছে। বল মাছের তেল ঝালে এরকম করে বানালে খেতে খুব ভালোই লাগে। তো আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।